রাতের অন্ধকারে সাদা পোশাকধারী একদল মানুষ আলো জ্বেলে চিৎকার করতে করতে ছোট্ট একটা বাড়ির সামনে এসে থেমেছে। তাদের হাতে বড় বড় ক্রস, যা আগুনে জ্বলছে। আতঙ্কে বাড়ির ভেতরে থাকা পরিবার কাঁপছে। শিশুর কান্না মিশে যাচ্ছে তাদের অসহায় চিৎকারে। তাদের একটাই অপরাধ, তারা কৃষ্ণাঙ্গ। আর মুখোশধারী এই দলটি হল কু ক্লাক্স ক্ল্যান, যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও ঘৃণ্য সন্ত্রাসী সংগঠন। সাদা চামড়ার আধিপত্যবাদ, ধর্মীয় উগ্রতা ও জাতিগত বিদ্বেষের বিষে গড়ে ওঠা দলটি শুধু আমেরিকানদেরই নয়, সমগ্র মানবতার জন্যই লজ্জার। এদের গল্পের শুরু 1865 সালের ডিসেম্বরে। আমেরিকায় গৃহযুদ্ধ সবে শেষ। দাসপ্রথার পক্ষে যুদ্ধ করা কনফেডারেটরা হেরে গেছে। কৃষ্ণাঙ্গরা নতুনভাবে কিছুটা স্বাধীনতা পেতে শুরু করেছে। কিন্তু দক্ষিণের সাদা চামড়ার একদল ক্ষমতালিপ্সু মানুষ এই পরিবর্তন মেনে নিতে পারল না। তারা চাইল যেভাবেই হোক নিজেদের মনিবের আসনে রাখতে হবে। কৃষ্ণাঙ্গরা যেন কিছুতেই সম অধিকার না পায়। তখন টেনেসির পুলাস্কি শহরে কয়েকজন সাবেক কনফেডারেট অফিসার মিলে এক সামাজিক ক্লাব বানালেন। নাম দিলেন কু ক্ল্যাক্স ক্ল্যান, সংক্ষেপে KKK। গোষ্ঠীর প্রথম গ্র্যান্ড উইজার্ড ছিলেন নাথান বেডফোর্ড ফরেস্ট, এক সাবেক কনফেডারেট জেনারেল। ফরেস্টের নেতৃত্বে ক্ল্যান সন্ত্রাস ও সহিংসতার এক ভয়ঙ্কর অধ্যায় শুরু করে। শুরুতে তারা মুখোশ পরে লোককে ভয় দেখাত, কিন্তু খুব দ্রুতই এটা পরিকল্পিত হত্যা, আগুন লাগানো, পিটিয়ে জখম করার মতো তৎপরতা শুরু করে। এদের তাণ্ডবে বহু কৃষ্ণাঙ্গ পরিবার শহর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এমনকি কৃষ্ণাঙ্গদের পাশে দাঁড়ানো সাদা মানুষও নিস্তার পায়নি। কু ক্ল্যাক্স ক্ল্যান হয়ে উঠল সেই সকল সাদাদের জন্য একটা গোপন মিলিশিয়া ধাঁচের সংগঠন, যারা ত্রাস ছড়িয়ে কৃষ্ণাঙ্গদের অধিকারগুলো দমন করে রাখবে। 1868 সালে লুইজিয়ানার সেন্ট ল্যান্ড্রিতে ক্ল্যানের সদস্যরা এক রাতে 200 জন কৃষ্ণাঙ্গ কর্মীকে হত্যা করে। তাদের অপরাধ ছিল শুধুমাত্র ভোট দেওয়ার চেষ্টা করা। KKK-র কর্মকাণ্ডে কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার প্রয়োগ রীতিমতো অসম্ভব হয়ে উঠল। রাস্তায় রাস্তায় সাদা মুখোশধারী রাইডাররা দল বেঁধে ঘুরত, হামলা করত, বাড়িঘর পোড়াত, হত্যাকাণ্ড চালাত। তাদের তৎপরতা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে এক পর্যায়ে কেন্দ্রীয় সরকারকে কঠোর হতে হয়। কিছু নেতা গ্রেফতারও হয়, কিন্তু গোপন ঝঞ্ঝা বাতাসের মতো তারা নিজেরা অদৃশ্য হয়ে আবারও ফুটে উঠত যেখানে সুযোগ পেত। 1890-এর দশক থেকে ক্ল্যান কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়ে। তবে 1915 সালে জর্জিয়ার স্টোন মাউন্টেন অঞ্চলে ক্ল্যান আবার মাথাচাড়া দেয়। তখন একটা নির্বাক চলচ্চিত্র দ্য বার্থ অফ এ নেশন তৈরি হয়, যেখানে প্রথম দফার কু ক্ল্যাক্স ক্ল্যানকে হিরো হিসেবে তুলে ধরা হয়। এটা দেখে মানুষ বিভ্রান্ত হয়। অনেকে ভুল ধারণা নিয়ে ক্ল্যানে যোগ দেয়, আবার অনেকে শ্বেতাঙ্গ আধিপত্যকেই সাধারণ ব্যাপার হিসেবে দেখতে শুরু করে। ক্ল্যানের সমর্থনে শ্বেতাঙ্গ জনতা ওকলাহোমার তুলসা শহরের সমৃদ্ধ কৃষ্ণাঙ্গ সম্প্রদায় ব্ল্যাক ওয়াল স্ট্রিট ধ্বংস করে। 3 শতাধিক মানুষ মারা যায়, হাজার হাজার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। দ্বিতীয় দফায় ক্ল্যান আরও বড় এবং কর্পোরেট চালিকা শক্তি নিয়ে আসে। তারা সারা দেশে ছড়িয়ে পড়ে। উত্তরের বড় বড় শহর, মধ্য পশ্চিম, এমনকি পশ্চিমাঞ্চলেও তাদের শাখা দাঁড়ায়। সদস্য সংখ্যা কখনো কখনো লাখ পেরিয়ে গেছে। তারা সাদা পোশাকে দল বেঁধে মার্চ করত, অদ্ভুত সব ওয়ার্ড ব্যবহার করত, প্রকাশ্যে ক্রস পোড়াত আর দাবি করত, আমরা নীতিবান, সৎ, ধার্মিক মানুষ, আমরা পরিবারকে রক্ষা করছি, দেশকে রক্ষা করছি, আমরাই আমেরিকান সভ্যতা রক্ষাকারী। এই দফায় কৃষ্ণাঙ্গ ছাড়াও তারা টার্গেট করে ইহুদি, ক্যাথলিক আর নতুন কিছু অভিবাসী সম্প্রদায়কে। দ্বিতীয় দফার ক্ল্যান 1940-এর দশকে বিপুল সমালোচনার মুখে পড়ে দুর্বল হয়ে পড়ে। কিন্তু 1950-এর দশকে আমেরিকায় যখন সিভিল রাইটস মুভমেন্ট জোরদার হলো, কৃষ্ণাঙ্গরা ভোটাধিকার, সমান শিক্ষা, চাকরি, নাগরিক অধিকার আদায়ে সোচ্চার হলো, তখন আবারও নানা ছোট ছোট গোষ্ঠী হিসেবে কু ক্ল্যাক্স ক্ল্যান মাথা তোলে। স্থানীয়ভাবে পুলিশ, গভর্নর কিংবা প্রভাবশালীদের সঙ্গে হাত মিলিয়ে কৃষ্ণাঙ্গদের আন্দোলন থামাতে শুরু করে বোমাবাজি, খুন, ধর্ষণ, গির্জা পুড়িয়ে দেওয়া, বাড়িতে আগুন, কি না করেছে।
এমনকি ছোট ছোট ছেলেমেয়েদের ওপরও হামলা চালানো হয়েছে। এদের সাথে নাৎসি ভাবধারার সংগঠনও হাত মেলায়। কয়েক ডজন মানুষকে এই সময় নৃশংসভাবে হত্যা করা হয়, যাদের মধ্যে নাগরিক অধিকার কর্মী, ধর্মযাজক, স্কুল শিক্ষক সকলেই ছিল। এত সহিংসতার পর ফেডারেল সরকার কঠোর হতে শুরু করলো। কিছু জায়গায় তারা আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিল, গ্রেফতার করল। আইনি পদক্ষেপে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হলো, বড় বড় জরিমানা গুনতে বাধ্য হলো। সিভিল রাইটস মুভমেন্টের সফলতার সঙ্গে সঙ্গেই ক্ল্যানের সরাসরি প্রভাব কমে আসতে লাগলো। তবুও আজও কু ক্লাক্স ক্ল্যান পুরোপুরি নিশ্চিহ্ন নয়। ছোট ছোট সন্ত্রাসী গ্রুপ বা হেইট গ্রুপ হিসেবে কোথাও কোথাও তাদের অস্তিত্ব দেখা যায়। তাদের চেহারা হয়তো অনেক পাল্টে গেছে, কিন্তু ঘৃণার বীজ তো একই। কু ক্লাক্স ক্ল্যান আমেরিকার জনগণের মনে স্থায়ী ক্ষতের জন্ম দিয়েছে। তাদের হোয়াইট সুপ্রিমেসি, নৃশংসতা, নিরপরাধ মানুষকে নির্যাতন ও হত্যার ইতিহাস একটি দেশের গভীরতম লজ্জা। অনেক ধর্মীয় বা সামাজিক সম্প্রদায় ক্ল্যানকে সোজাসুজি সন্ত্রাসী বলেই ব্যাখ্যা করে, কারণ তারাই ছিল দেশের ভেতরকার ঘরোয়া সন্ত্রাসী সংগঠনের আদর্শ উদাহরণ। আজকের দিনে হোয়াইট সুপ্রিমেসি বা বর্ণবাদকে যে মানুষগুলো প্রশ্রয় দেয়, তাদের শেকড়ের মধ্যে সবসময় কের মতো মানসিকতা কাজ করে। নুসরাত আহমেদ উর্নিশা, যমুনা নিউজ।